ইসরায়েলি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গোপনে ৩০,০০০ তরুণ যোদ্ধা তৈরি করেছে হামাস। সৌদি মিডিয়ার বিস্ফোরক রিপোর্ট, আর তাতেই কাঁপছে মধ্যপ্রাচ্যের মাটি। যুদ্ধের মাঠে এবার নামছে এক ঝাঁক নতুন মুখ, যারা এসেছে প্রতিশোধের আগুন নিয়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল কাশেম ব্রিগেডে যুক্ত করা হয়েছে ৩০,০০০ তরুণ যোদ্ধা। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে গোপন সামরিক ঘাঁটিতে। সূত্র বলছে, এই তরুণদের শেখানো হয়েছে শহুরে যুদ্ধ, রকেট হামলা এবং বিস্ফোরক বসানো, যেন এক একজন হয়ে উঠেছে এক একটা বোমা। এই নিয়োগ কবে হয়েছে তা স্পষ্ট নয়, তবে মনে করা হচ্ছে দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান ভয়াবহ যুদ্ধে এই যোদ্ধারা যুক্ত হয়েছে সম্প্রতি। অর্থাৎ যুদ্ধের মাঠে যখন দম বন্ধ হওয়ার জোগাড়, ঠিক তখনই হামাস আনল তাদের গোপন তাস। স্মরণ করুন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলছে ইসরায়েল হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ। ইসরায়েল শুরু করেছিল মুক্তি অভিযান নামের এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। লক্ষ্য ছিল গাজার পুরো নিয়ন্ত্রণ নেওয়া ও জিম্মিদের মুক্ত করা। কিন্তু ১.৫ বছরের বেশি সময় পার হয়ে গেলেও ইসরায়েল এখনও গাজা দখলে নিতে ব্যর্থ। আর জিম্মিদের মুক্ত করার গল্প এখন শুধুই ব্যর্থতার ইতিহাস। তবে সম্প্রতি কিছু সীমান্ত অঞ্চল ইসরায়েলের দখলে চলে গেছে। সেই জায়গাগুলোতে সব ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে তৈরি করা হয়েছে এক ভয়ানক বাফার জোন। সেখানে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ। একপাশে ধ্বংসের মঞ্চ, অন্য পাশে প্রস্তুতি নিচ্ছে প্রতিরোধের নতুন বাহিনী। ৩০,০০০ নতুন মুখ, তাদের চোখে আগুন, হাতে অস্ত্র আর মনে প্রতিজ্ঞা। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তারা হার মানতে রাজি নয়। এখন প্রশ্ন একটাই, এই তরুণ বাহিনী কি বদলে দেবে গাজার যুদ্ধের ইতিহাস, নাকি ইসরায়েলের আগ্রাসন আরও ভয়ঙ্কর রূপ নেবে এই খবর সামনে আসার পর? আপনার কি মত? কমেন্টে জানিয়ে দিন। এই ৩০,০০০ যোদ্ধা কি গাজার জন্য আশার আলো, নাকি আরেকটি অনিবার্য সংঘর্ষের বার্তা? আর এমন ভয়াবহ কিন্তু বাস্তব বিশ্ব পরিস্থিতির নিউজ পেতে দেশজগৎ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশ্বের প্রতিটি যুদ্ধের কাহিনী আমাদের কণ্ঠে, আপনার চোখে।